আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে অ্যাম্পিয়ার সার্কিটের ল স্টাডি করেছিলাম না? অ্যাম্পিয়ার সার্কিটের ল এর অ্যাপ্লিকেশনসে আমরা কি কি বের করেছিলাম? সিলিন্ডার করছি, হলো, সলিড, এরপর স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, এটার জন্য বের করেছিলাম। এক দুইটা কোয়েশ্চেন করো মিটার উপরে আজকে। বাট এর আগে আমরা লাস্ট দেখে নিই, এই টপিকের লাস্ট সাব টপিক হইল সলিনয়েড। তো সলিনয়েড আমরা ক্লাস 10 এও স্টাডি করি। 10 এও আমরা পড়ছিলাম একটা সলিনয়েড। তোমরা বার ম্যাগনেট আই গেস পড়ছো, ইলেকট্রোম্যাগনেট পড়ছিলাম, মনে আছে? কি আসলে এটা? একটা ম্যাগনেটের উপরে যখন আমি তার পেছায় দিতাম তখন এটা ইলেকট্রোম্যাগনেটও কইতাম। তো সলিনয়েড এমন জিনিস কি, একটা সিলিন্ড্রিক্যাল কোর নেই আমি, হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল কোর মানে একটা সিলিন্ড্রিক্যাল কোন একটা কন্ডাক্টর, ঠিক আছে? তুমি কপারের নিতে পারো বা এনিথিং। আচ্ছা, এর উপরে তুমি কি করলা, একটা তার পেছায় দিছো। তার পেছায় দিল। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই যে একটা কোরের মধ্যে ভিতরে একটা কোর আছে, ঠিক আছে? আমি বানাইছি না, ভিতরে একটা কোর টাইপ আছে, সিলিন্ড্রিক্যাল কোর টাইপ আছে। এই কোর, হ্যাঁ, আচ্ছা, এবার এই যে সলিনয়েড, এই অ্যারেঞ্জমেন্টটা আমি কি কই? সলিনয়েড না? এই যে একটা কয়েল, এই কয়েলের উপরে আমি যদি একটা তার পেছায় দেই, এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আমি কি কইতাছি? আমরা সলিনয়েড। আচ্ছা, এবার এই সলিনয়েডের থেকে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড আমরা পাই এটা আমরা ডিরাইভ করব। এটা আমরা সিলেবাসে আছে, বোর্ডসে, তো ডেরিভেশনটা দরকার। আচ্ছা, কি করব? প্রথমে একটা সলিনয়েড বানাও। বানাইলাম, এদিক দিয়ে কিছু আই কারেন্ট পাস করে দিলাম, ঠিক আছে? সলিনয়েডের মধ্যে আমি তার পেছায় দিছি। আমি আর কোরটা বানাইছি না। অনেক সময় বইয়ের ডায়াগ্রামে তুমি এখানে একটা সিলিন্ড্রিক্যাল কোরও পাইবা, হ্যাঁ, আমি আর কোরটা বানাইছি না, তোমরা চাইলে বানাইতে পারো, এক্সামে বানাইও। আচ্ছা, তো তার এই কারেন্ট এদিক দিয়ে গেছে আই, আবার ব্যাক ফ্লো, আই এদিক দিয়ে ব্যাক করে গেছে। আচ্ছা, এবার দেখ, আই গেল এদিকে, এদিকে গিয়া এই দিকে গিয়া এই, ঘুরে আবার এই, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি ডাইরেকশন বানাই, আমি যদি রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি, মনে আছে না আমরা বলছিলাম যে যদি আমার সার্কুলার কয়েল থাকে, কয়েলের অ্যারাউন্ডে আমি কারেন্ট নিতাম, থাম্ব আমার ম্যাগনেটিক ফিল্ড দিত। উল্টা, যদি আমার ওয়্যার স্ট্রেট ওয়্যার হইতো, থাম্ব নিতাম কারেন্টের দিকে, ফিঙ্গার আমার ম্যাগনেটিক ফিল্ড দিত। কিন্তু যদি আমার কয়েল হইতো, ফিঙ্গার নিতাম আমি কারেন্টের দিকে আর থাম্ব আমার নেগেটিভ ফিল্ড দিত। তো এখানে দেখো থাম্ব কই দিকে, আমার ভাবনা এমন, ভাব তুই যে আমার সিলিন্ডারটা এমন পেছানো, এমনে পেছানো। থিওরিটিক্যালি এটা বুঝতে, মানে ডায়াগ্রামে বুঝতে একটু অসুবিধা লাগতে পারে। এমনে ভাবো, সলিনয়েডটা এমনে পেঁচাইতেছে, ঠিক আছে? তো এমনে যদি পেঁচায়, দেখো আমার দিকে আমার কেমন কার, আমি কেমন দেখতেছি? ক্লকওয়াইজ। আর তুমি কি দেখতেছো? অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি ক্লকওয়াইজ দেখলে আমি এদিকে সাউথ পোল বানাইতে পারি, ক্লকওয়াইজ মানে সাউথ পোল আমি কইছিলাম, আর এদিকে আমি নর্থ পোল বানাইতে পারি। এইবার দেখতো যদি আমি এখানে ফিঙ্গার বয়, ম্যাগনেটিক ফিল্ড কই যেতেছে? আমার ভিতরে যেতেছে। তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমার ভিতরে, ঠিক আছে? তো এটা হলো আমার বি। আচ্ছা, এবার এই বিটা কত, এটা আই ডোন্ট নো, এটাই তো আমি বাইর করতাম না, এই বিটা কত এটাই আমি বাইর করতাম। এটার জন্য কি করব? আমরা জানি অ্যাম্পিয়ার সার্কিটের ল কি কয় আমরা, অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিটাল ল, বল, সারফেস লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল কি দিব আমারে? মিউ নট টাইমস আই, ঠিক আছে? আচ্ছা, বাট অ্যাম্পিয়ার সার্কিটের ল জন্য আমার কি একটা জিনিস লাগে, কি? অ্যাম্পিরিয়ান লুপ লাগে। তো এই ডায়াগ্রামে আমি অ্যাম্পিরিয়ান লুপটা সিলিন্ড্রিক্যাল কিছু নিব না। তারা এখানে দেখ, গসিয়ান সারফেসের মতো আমরা অনেক সময় সিলিন্ডার নেই, আমি কইছিলাম যে গসিয়ান সারফেস তুমি শেপ যে কিছু নিতে পারো। বাট আমি কি, আমার কোন সময় ক্যালকুলেশন ইজি হয় ওই বেসিসে আমি গসিয়ান সারফেস নেই। সিমিলারলি অ্যাম্পিয়ারেও সেম, অ্যাম্পিরিয়ান লুপ আমি যে কোনো সাইজে নিতে পারি,
ক্লোজ থাকতে লাগবে, লুপ তো মানে ক্লোজ থাকতে লাগবে, শেপ তুমি যা খুঁজে নাও। কিন্তু দেখা গেছে যে আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেই, সুবিধা হয়। ঠিক আছে, তো অ্যাম্পিয়ারের লুপটা আমি কি নিব, রেক্ট্যাঙ্গুলার নিব। এই 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 এই, ঠিক আছে। এর আচ্ছা শোন, লুপ তো না, আর অ্যাম্পিয়ারের লুপের কি যেন লাগে, একটা ডাইরেকশনও লাগে। আমি কইছিলাম লুপের ডাইরেকশন লাগে, আমি এমনি নিয়ে দিছি ডাইরেকশন। আরে ও সরি, উল্টাই দিছি। এই 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 এই, দেখ তো লুপ কমপ্লিট নেই। লুপের একটা নাম দেয়া দে, এ বি সি ডি। ঠিক আছে, তো এখানে কি লিখবা, we take an Amperian loop ABCD। ঠিক আছে, আচ্ছা এইবার তো আমারে কো এই যে বি ডট ডিএল, ডিএলটা দেখ ম্যাগনেটিক ফিল্ড তো একই ডাইরেকশনে আছে, ওকে ফাইন। বাট এই যে ডিএলটা, ডিএল আমি চারবার নিতে পারবো। একবার এমনে এখান থেকে ডিএল কম্পোনেন্ট নিব, একবার এই ওয়ার্ডটার লিখে আমি এই জায়গাটার লিখে ডিএল কম্পোনেন্ট নিব, একবার এই জায়গাটার লিখে ডিএল কম্পোনেন্ট, আর একবার উল্টা ডিএল কম্পোনেন্ট। তো আমার টোটাল চারটা সারফেস কন্ট্রিবিউট করতেছে আমার এখানে। ঠিক আছে, তো এই যে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল আমি কি করে দিব তাহলে, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল AB plus integration of BDL BC integration of B dot DL dot লিখবা, এদিকে ভেক্টরও লিখবা, B dot DL CD plus integration of B dot DL DA is equals to mu naught times I। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কত কিছু কিছু একটা মানে দেখা যাইতেছে কিছু। ডট ডিএল টা আমি যদি ভাঙ্গি, বি ডিএল cos থিটা পাই না। এবার কো বিসি তে বি আর দেখো ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ডিএল কোন দিকে নিব আমি, উপরের ডাইরেকশন না, কত অ্যাঙ্গেল 90, 90 cos 90 কত 1 0 cos 90 0। তো এই কম্পোনেন্ট কি প্রোভাইড করব, জিরো কম্পোনেন্ট, জিরো প্রোভাইড করব ম্যাগনেটিক ফিল্ড। সিমিলারলি এখানে দেখ ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশনে আর ডিএল কম্পোনেন্ট এই ডাইরেকশনে, অ্যাঙ্গেল কত, আবে यार অ্যাঙ্গেল কত, এইদিকে আমার এই ডিএল লেংথ দিতে এমনে না, আর ম্যাগনেটিক ফিল্ড কেমনে এমনে না, অ্যাঙ্গেল কত 90। তো এইটা আর এইটা পারপেন্ডিকুলার যদি আছে, এডি প্রোভাইড করব জিরো ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো বি ডিএল cos 90 0। হ্যাঁ cos 0, এটা হলো cos 0, এখানে cos 0, cos 0 ডিগ্রি। আর এটা হইব বি ডিএল, এটাও তো, এটা কত cos 180 না, কিন্তু এটা ম্যাটার করতো না। শোন একটা জিনিস, এটা হলো আমার অ্যাজাম্পশন নিব আমি, একটা অ্যাজাম্পশন নাও, ম্যাগনেটিক ফিল্ড জাস্ট আউটসাইড দ্য সলিনয়েড, সলিনয়েডের জাস্ট বাইরে ম্যাগনেটিক ফিল্ড নেগলিজিবল হয়, জাস্ট আউটসাইড মানে এই জায়গাতে হইতে পারে, আবার এই জায়গাতেও হইতে পারে, জাস্ট আউটসাইড আমার কি হয়, নেগলিজিবল হয়। নেগলিজিবলে আমরা অ্যাপ্রক্সিমেটলি জিরো নিয়ে আনি। তাইলে এটাও কত কন্ট্রিবিউট করব, এটাও তো দেখতো ডিএ যেটা, সরি ডিএ না তো, আরে একটা জিনিস লিখছি না তোরা কস না, cos 180 প্লাস BDL cos 90 এইটা, এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা জিরো, কারণ cos 90, আর এইটা জিরো কেরে,
কারণ এটা জাস্ট আউটসাইড না সিডির লিগা ভাব ম্যাগনেটিক ফিল্ড কি আমার সলিনয়েডের জাস্ট আউটসাইড না রিজনটা জাস্ট আউটসাইড আমি কি মানতাছি এটা আমার জিরো এর জন্য এই কম্পোনেন্টটাও কি প্রোভাইড করব আমার জিরো এটা কিন্তু cos 180 এর লিগা না লেখা দিবা ব্র্যাকেটে জাস্ট আউটসাইড জিরো হইব এটা এমনি লেখা দিবা আমি তো 180 লিগা না কিন্তু এটা জিরো ঠিক আছে তো বেসিক্যালি কে প্রোভাইড করতেছে শুধু এখন তাহলে আমরা এই জিনিসটা ভালো করতেছি ঠিক আছে নেক্সট পেজ তো আমি পাইছি লাইন ইন্টিগ্রাল অফ বি ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট টাইমস আই নাও বি ডিএল এখন ডিএল এর ইন্টিগ্রেশন কি হইব এল এখানে আমি লিমিটার দেই না লিমিট দিলেও কি হইব 0 থেকে এল লিমিট দিতে পারো তুমি 0 থেকে এল এল কি আমার লেংথ অফ দ্য সলিনয়েড এল কি আমার লেংথ অফ দ্য সলিনয়েড তো বিএল ঠিক আছে আচ্ছা মিউ নট টাইমস আই নাও এই আইটা এই যে আইটা পাইছি এটা আমার আমি যে এই আইটা নেই এটা কি আমার পুরো আই নেই আমি তো শুধু নেই যে এই লুপের মধ্যে দিয়ে কতটুকু আই যাইতাছে হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি আই ইনসাইড নেবে লিখবে আই ইনসাইড আই ইনসাইড আই ইনসাইড এইবার আই ইনসাইডটা তুমি কেমনে চেঞ্জ করবা শোনো নাকি একটা জিনিস মিস করতেছি আচ্ছা দেখ আমি প্রথমে যখন এই জিনিসটা লিখুম তার আগে লেট লিখবে লেট देयर बी আ সলিনয়েড অফ n টার্নস ঠিক আছে তো ধর না আমার সলিনয়েডের কাছে কয়টা টার্ন আছে ক্যাপিটাল n টার্নস আছে নাম্বার অফ টার্নস হলো ক্যাপিটাল n আচ্ছা আমারে কো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ কি হইব একটা ইউনিট লেংথে নাম্বার অফ টার্নস কি হইব হ্যাঁ n by l ক্যাপিটাল n by l ঠিক নি পুরা লেংথ ডিভাইড নাম্বার অফ টার্নস টোটাল পুরা লেংথ তাহলে পার ইউনিট লেংথে কত টার্ন পাই যাবো আমি আচ্ছা এইখান থেকে ক্যাপিটাল এটা আমি স্মল n দিয়ে রিপ্রেজেন্ট করি স্মল n দিয়ে রিপ্রেজেন্ট করি তো এইখান থেকে ক্যাপিটাল n এর জায়গায় কি লিখতে পারবো আমি n into l small n into l ঠিক আচ্ছা এবার পুরাটা সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যাইব nl into i বা n in capital N into i capital N into i ঠিক ঠিক আছে capital N into i তাইলে i ইনসাইড এটা তো মিউ নটের জায়গায় লিখতে পারবে n into i ঠিক নেই শিওর এইবার bl will be equals to mu naught into capital N এর জায়গায় কি লিখতে পারবে nl আর এদিকে i l ক্যান্সেল এখান থেকে b এর ভ্যালু কি পাইছি আমি mu naught ni এইটা হইলো আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ সলিনয়েড কোশ্চেনে আমার জেনারেলি এটাও গিভেন থাকতে পারে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ আর নাইলে টার্নস দেয়া দিব লেংথও দেয়া দিব বাইর করতে লাগবে বিকজ এখানে এনটা কি আমার এটা কিন্তু টোটাল নাম্বার অফ টার্নস না দিস ইজ টার্নস পার ইউনিট লেংথ ঠিক আছে তো দেখতো ম্যাগনেটিক ফিল্ড কার কার উপরে ডিপেন্ড করতেছে হ্যাঁ নাম্বার 1 নাম্বার অফ টার্নস
ডিপেন্ড করতেছে নাম্বার 2 নাম্বার অফ কারেন্ট পাসিং থ্রু দ্য কয়েল। আর এই ক্যাপিটাল এই স্মল এন এর জায়গায় তুই যদি ক্যাপিটাল এন বাই এল দিয়া দেস তাহলেও ডিপেন্ড করবো, মানে লেংথ অফ সলিনয়েডের মানে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, ইনভার্সলি হোক লেংথ অফ সলিনয়েড। লাস্ট বাট নট দ্য লিস্ট মিউ নট কেন লিখছি, কারণ ভিতরে এয়ার না, যদি একটা মিডিয়াম ঢুকাই দেই তাহলে আমার ডিপেন্ড করবো, তাহলে ডিপেন্ডস অন দা মিডিয়াম বা ম্যাটেরিয়াল ইনসাইড দা সলিনয়েড। ঠিক আছে, টোটাল আমার 4টা ফ্যাক্টরের উপরে ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করে, এটি সিবিএসই এর লিগা, বুঝছি? আচ্ছা নেক্সট, এইবার এটার একটা গ্রাফ আছে। আচ্ছা গ্রাফের আগে এটা হলো আমার বেসিক ফর্মুলা, এটা আমার দরকার মেইন ফর্মুলা যেটা, বাট তাছাড়াও একটা ফর্মুলা দেখায়, এটা না মনে রাখতে পারলেও নো ইস্যু। একটা এটা হলো জেনারেল ফর্মুলা অফ সলিনয়েড। জেনারেল ফর্মুলা ধর না এই এই এটা আমার একটা সলিনয়েড, ঠিক আছে, মান এটা সলিনয়েড পেছানো আছে, তো ধর না এটা আমার θ1, এটা আমার θ2, এটা কি আমার ম্যাগনেটিক ফিল্ড এট সেন্টার, হ্যাঁ এটা সলিনয়েডের সেন্টার, বি এট সেন্টার, তো বি এট সেন্টার পাই আমরা মিউ নট এন আই সাইন θ1 প্লাস সাইন θ2। আরে এটা ফর্মুলা আমার মিউ নট ni বাই 2 sin θ1 প্লাস sin θ2। এটা কোন সময়, যদি আমার একটা জেনারেল মানে ফাইনাইট লেংথের হয়, ফাইনাইট লেংথের সলিনয়েড যদি হয়, ফিক্সড লেংথের যদি সলিনয়েড হয় তখন এই ফর্মুলাটা লাগে। এটা মনে রাখার এত দরকার নাই, প্রয়োজন নাই, শুধু বইতে দেখানো আছে, অনেক বইতে দেখায়, সবাই অনেকে দেখায়, এর জন্য দেখাইলাম। নাও যদি এটা ইনফাইনাইট হইতো, θ1 আর θ2 এর ভ্যালু কত হইতো, এটা আমরা পড়ছিলাম ওই কেসেও, বায়োসাভার্সতে পড়ছিলাম, কত 90 হয়ে গেল, θ1 θ2 90 হয়ে যেত, sin 90 কত 1, তো 1 প্লাস 1 2, 2 2 ক্যান্সেল, কি পাই যাবে আমি, এটা এমনি দেখাই আর, ঠিক আছে, কেমনে পাই বুঝছি পেলেন? আচ্ছা হ্যাঁ এটার মতো, এটাই তো ওই জিনিসটাই তো, মানে এটা জেনারেলি একটা ইনফাইনাইটের কথা বল, এটা ইনফাইনাইট লেংথের, তবু একটু কনফিউজিং লাগে, এর জন্য আমি দেখাই না ইউজুয়ালি, তবু দেখাই দিছি এইবার। এনিওয়েজ এত ভাইব না, এটা সলিনয়েডের ফর্মুলা মেইনলি এটাই ইউজ করবা, এত ভাইব না। বাট আরেকটা জিনিস আমার দরকার, দ্যাট ইজ এন্ড অফ সলিনয়েড। এটা হলো কি সেন্টার, সেন্টার বা ইনসাইড, ইনসাইড বা সেন্টারে কইতে পারো, এটা হলো ইনসাইড। এন্ড মানে শেষ মাথায়, সলিনয়েডের শেষ মাথায়, তখন ম্যাগনেটিক ফিল্ড কত হইতে পারে? শুনো, যদি আমার শেষ মাথা নেই, θ1টা কত হয়ে যাইব? 0 হইব না। সেমি ইনফাইনাইট ওয়্যারের কেসটা ভাবো, সেমি ইনফাইনাইট কি হইতো, একটা 0 হইতো আর একটা 90 ডিগ্রি হইতো, এইখানে একটা 0 পাওয়া, sin 0 0 আর sin 90 1, তো কি পাবো মিউ নট ni বাই 2, মানে আচ্ছা লেখা দিই মিউ নট ni বাই which is what, half of b center। সেন্টারে যা পাইতাম বা ইনসাইডে যা পাইতাম, সেন্টারও কয় অনেকে, ইনসাইডও কয়, যা ভিতরে পাইতাম তার হাফ, তো এন্ডে কি হয়ে যাইবো, হাফ হয়ে যাইবো। এই জাস্ট এইবারটা জাস্ট মনে রাখতে হবে, ঠিক? জেনারেল ফর্মুলা চাইলে মনে রাখতে পারো, যদি কোনোদিন দেয়া দেয়, দিছে তো না, বাকি বি এন্ড এটা একটু মনে রাখো। আর একটা জিনিস লাস্ট, দ্যাট ইজ গ্রাফটা, সরি আচ্ছা হ্যাঁ 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 শোনো শোনো, সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড যেটা পাই, ওইটা দেখো আমার অ্যাক্সিসের লঙ্গে হয় না, অ্যাক্সিসের লঙ্গে হয় না, তো এই যে বিটা, ইট ইজ along the axis, আর প্লাস দেখো এটা ফিক্সড কনস্ট্যান্ট ইউনিফর্ম, তো এটা কি প্লাস ইউনিফর্ম,
যেটা পাই এটা along the axis পাই আর ইউনিফর্ম পাই, চেঞ্জ করে না। ভিতরে থ্রুআউট দা সলিনয়েড ভিতরে আমার সেম থাকবে, শুধুমাত্র এন্ডে গিয়ে কি হয়ে যাইব, হাফ হয়ে যাবে। ক্লিয়ার? তো ভিতরে সেম থাকবো মানে এই হাফ, আর জাস্ট এন্ডে যখন আইব অর্ধেক হয়ে যাবে। তো আমি লিখতে পারি কার কার মধ্যে এটা গ্রাফটা বি ভার্সেস আর, এইটা কোন সময় হইব আমার ম্যাগনেটিক ফিল্ড এট সেন্টার বা ইনসাইড, আর এটা কখন হইব অর্ধেক, মানে এটা লিখতে পারো b/2, b/2 মানে at end, ওই দেখো এন্ড, এইটা মানে এটা আমার সলিনয়েডের এন্ড, আর এর বাইরে গেলে জিরো হয়ে যাইব, জাস্ট আউটসাইড জিরো কইছিলাম, এইজন্য এটা অনেক ডিপ্রিশিয়েটিং গেছে গা। ঠিক আছে, তো এটা লিখতে পারো এন্ড, আর এটা হলো আমার সেন্টার। গ্রাফটা মোটামুটি ক্লিয়ার, বি ভার্সেস আর গ্রাফ সলিনয়েডের লিখা বা সলিনয়েডে একটুই। টরয়েড আগে আসতো সিলেবাসে, এখন সিলেবাস থেকে সরাই দিয়েছে জেই কো, নিট কো, বোর্ডস কো। হ্যাঁ, টরয়েড নাই সিলেবাসে, টরয়েড সিলেবাসে নাই। আমি ডিবিপি তে মেবি দুইটা কোশ্চেন টরয়েডে ভুলে দিয়ে দিছিলাম, আমি ভাবছিলাম আছে, চেক করছি যে নাই, তো দুইটা কোশ্চেন ডিবিপি তে এই নেগলেক্ট করে দিও। আচ্ছা, এই কোশ্চেনটা তুই করতে থাক, আমি করতেছি। Solenoid of length 0.5 meter has a radius 1 centimeter made up of m number of turns, ঠিক আছে, carries a current of 5 ampere. If the magnitude of the magnetic field inside the solenoid 6.28 into 10 to the power minus 3 Tesla, then value of m. Easy way. Solenoid এর ভিতরে কি mu naught, হ্যাঁ mu naught ni। এখন 46 নাম্বারটা করতো নে, 46 ছিল তুলো। আচ্ছা, b equals to mu naught ni, b এর ভ্যালু 6.28 into 10 to the power minus 3, mu naught এর ভ্যালু 4 pi, মানে 4 into 3.12, পাই এর ভ্যালু কত 3.14 না 12 কে রাখতেছিলাম ভাই, into n টা হলো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ, মানে m divided by l, into কারেন্টের ভ্যালু 5। আচ্ছা, l এর ভ্যালু আমরা জানি, that is 0.5, মানে 5/10, 0.5 মানে 5/10, cancel, 3.14 into 4, হ্যাঁ ও 3.14 কত যায়, এটা দুইবার 2, তো m এর ভ্যালু 10 to the power minus 3/2 into 10 to the power minus 6, 10 to the power minus 3, 500। শুনো, আচ্ছা কোশ্চেন এন্ড কমন কোশ্চেন আরেকবারও আইছে, আরো 2-3 বার আইছে সেম কোশ্চেন। আমার কাছে একটা ওয়্যার আছে, ঠিক আছে, ওয়্যার কি আমার সিলিন্ড্রিক্যাল ওয়্যার না, এই ওয়্যারের রেডিয়াস কত a,
কি কইছে আমারে একবার কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বার করতে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বার করতে একটা পয়েন্ট কই আমার a/3 মানে ইনসাইড a/3 বের করতে, আরেকটা পয়েন্ট কই আউটসাইড কত 2a তে বের করতে। মনে আসেনি সলিড সিলিন্ডারের লিগা ইনসাইডের ফর্মুলাটা কি আসলো বি ইনসাইড। এবার কি বের তারপর কি বের করতে হইছে রেশিও। তো এটারে আমি b1/b2 নি, রেশিও ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু a/3 টারে b1 কইয়া দিয়েছি আমি, আর 2 এর টারে আমি b2 কইয়া দিয়েছি। তো ইনসাইডের লিগে একবার ম্যাগনেটিক ফিল্ড বের করুম, আউটসাইডের লিগে ম্যাগনেটিক ফিল্ড বের করুম, তাদের রেশিও নিয়ে আনিমু। তো আমারে কো ইনসাইডের লিগে ম্যাগনেটিক ফিল্ড কত আছিল মিউ নট আই এ ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার বলে ও মিউ নট আই স্মল আর, মিউ নট আই স্মল আর ডিভাইড বাই 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা হইলো ইনসাইডের লিগা, আর আউটসাইডের লিগা এটা তো কমনটা মিউ নট আই বাই 2 পাই আর। বাট এই আরটা এই ভুল করে দাও তুই, এটা স্মলার আর এটা ক্যাপিটাল আর তো পাক্কা হ। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে এটা। এবার দেখ প্রথমটার লেখা মিউ নট আই স্মলার এর জায়গায় কি লেখা দিব a/3, আর ক্যাপিটাল আর এর জায়গায় কি লেখা দিব a স্কয়ার। তো একটাই মারবো একটাই মারবো, তো কি পাইছি আমি মিউ নট আই বাই 6 পাই a নি, ঠিক নি। আর এটার লিখা কি আমার মিউ নট আই বাই 2 পাই আর এর জায়গায় কি লেখা দিব 2a। তো এটা কি পাইছি মিউ নট আই বাই 4 পাই a। তো সহজ bi বাই b ও কত পাইছি আমি দেখ তো সবগুলা ক্যান্সেল হইব 1/6 ডিভাইড বাই 1/4 নি চেক করতো সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। তো এটা কি 4/6 মানে 2/3 কোন অপশন আছে অপশন ডি। ক্লিয়ার সেম কনসেপ্টে 2-3 বার আইছে এই জিনিসটা দেখালো। একটা তো কিছু এরর হইবই। চেঞ্জড পার্টিকেল মনে হয় এটা কি মোশন অফ আ চার্জড পার্টিকেল, হ্যাঁ চেঞ্জ না এটা চার্জড when kept on an external magnetic field। ঠিক আছে এটার টপিকটার নাম শুনো। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স একটা জিনিস পড়ছিলাম ইফ ইউ রিমেম্বার। আমার ধরো না ইলেকট্রিক ফিল্ড ছিল এই ডাইরেকশনে, আমি একটা প্লাস কিউ চার্জ নিতাম, প্লাস কিউ চার্জ একটা ফোর্স খাইতো মনে আছে কোন ডাইরেকশনে খাইতো পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে খায় কত খায় কিউই খায়। আর যদি একটা নেগেটিভ চার্জ নিতাম অপোজিটে খাইতো কত খাইতো মাইনাস কিউই। ঠিক এটা আসলো ইলেকট্রিক ফিল্ডের কথা। তো এবার সিমিলারলি একটা চার্জে যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখবো নিশ্চয়ই একটা ফোর্স খাইবো, কারণ আমরা চার্জের প্রপার্টি এটাই ছিল ইফ ইউ রিমেম্বার। হ্যাঁ কি না এটা শো করতেছে এই অ্যাপে শো করে না, আগেরটাতে শো করতো, আগেরটা তো প্রবলেম হয়ে গেছে। আচ্ছা নাও লিসন। তো ধর না আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইভাবে সেট আপ আছে, ঠিক আছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আমি একটা চার্জ নিলাম,
চার্জ নিলাম। এবার এই চার্জটারে ধর না আমি ভি ভেলোসিটি দিয়া প্রজেক্ট করছি, কিছু ভি ভেলোসিটি দিয়া কি করছি, প্রজেক্ট করছি। তো কি লেখো আমি, আ চার্জ is released with a velocity v, charge q, a charge q is released with a velocity v in an external magnetic field b। এই সময় আমার চার্জটা কি করে, একটা experiences force। এখন এই যে ফোর্সটা, ঠিক আছে, that is directly proportional to magnitude of the charge, directly proportional to speed of the charge। কোন velocity তে প্রজেক্ট করছি, স্পিড না velocity, directly proportional to sin theta। এই সরি sin theta না, আরেকটা আছে দাঁড়ানো, b ম্যাগনেটিক এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কত ম্যাগনেটিক ফিল্ডের, এটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে স্ট্রেংথ বাড়াইলে ফোর্স বেশি খাইবো, চার্জের ভ্যালু বেশি করলে বেশি ফোর্স খাইবো, ভেলোসিটি জুড়ে ফেললে বেশি ফোর্স খাইবো। আরেকটা আছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন থিটা। এই সাইন থিটাটার মধ্যে থিটাটা কি, আমার অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড বি। এই সবটি যখন আমি কোল্যাব করি, একসাথে আনি, কি পাই আমি, F is equals to QVB sin theta। এখান থেকে দেখতো VB কিছু মনে হইতেছে নি, sin theta দেখলে কিছু একটা মনে হয় না, কি ক্রস প্রোডাক্ট। এইখান থেকে অ্যাকচুয়ালি কি, এটা F is equals to Q into V cross B। F এর কি ভ্যালু পাইছি আমি, ফোর্স is equals to চার্জ into V cross B। মানে আচ্ছা, যদি ক্রস প্রোডাক্ট করি, তার মানে I hope you guys know that ক্রস প্রোডাক্টের সময় A আর B পারপেন্ডিকুলার থাকে অলওয়েজ। হ্যাঁ জানো তো, আচ্ছা। আর V cross B তে যা পামো, V cross B এর যা ডাইরেকশন হইব, F এর ডাইরেকশন সেম হইব, জানো নি? তাই আমি দেখুন ডাইরেকশন এখনই কমু, F ভেক্টর মানে ডাইরেকশন অফ F is same as that of V cross B। এখন রাইট হ্যান্ড, এখন এই ক্রস প্রোডাক্টের কেমনে বের করে পড়াইছিলাম, এটা চ্যাপ্টার স্টার্টিং এ পড়াইছিলাম। ক্রস প্রোডাক্ট কি করতাম, V তে হাত রাখতাম, B এর দিকে ফিঙ্গারস কার্ল করতাম, থাম্ব নাম্বারে কি দিত, এই A ক্রস B এর ডাইরেকশন দিয়ে দিত। A তে হাত রাখতাম, পাম রাখতাম, ফিঙ্গারস কার্ল করতাম B এর দিকে, লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। কিন্তু এটা কিন্তু it is determined by key rule, determined by right hand palm rule। মনে আছে নি, থাম্ব রুল না কিন্তু পাম রুল। হ্যাঁ হ্যাঁ, থাপ্পড় যে দেয় ওইটা, ওই রুলটা। আর আরেকটা জিনিস কি, also can be calculated by Fleming's left hand rule। এটা ফ্লেমিং, এটা 10 এ পড়াই আমরা। also can be calculated by Fleming's left hand rule, যেখানে আমি কি আমার এইভাবে FBI FBQ এটা যদি হাত হয়, এটা কি আমার দিব, ফোর্স দিব, এটা ম্যাগনেটিক ফিল্ড দিব, চার্জ দিব। মানে এই ফিঙ্গারটার ইন্ডেক্স ফিঙ্গার, এটা কি কয় আমার ইন্ডেক্স ফিঙ্গার, এটা হলো মিডল ফিঙ্গার,
আর এটা কি আমরা শরম করলে ভাই আচ্ছা থাম ঠিক আছে ফাদার মাদার চাইল্ড যেমনে মনে আছে ফাদার ব্রাদার মাদার के ও ম্যাগনেটিক ফিল্ড আচ্ছা 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 ক্রেজি আচ্ছা ফাদার মাদার চাইল্ড যেমনে বারোস মনে রাইস বাট এটা প্রেফার না প্রেফারেবল এটা না প্রেফার করবে সব সময় রাইট হ্যান্ড পাম রুল এটা প্রেফার করবা ঠিক আছে রাইট হ্যান্ড পাম রুল প্রেফার করবা কারণ দেখা কারণ লিমিটেশন আছে এই যে রুলটা এটা তখনই ভ্যালিড যদি আমার বি আর কিউ 90 ডিগ্রিতে হয় বাট এখানে যেগুলো যেগুলো পারে ঠিক আছে আচ্ছা এবার তো ফোর্স কি পাইছি আমি কিউ ইনটু ভি ক্রস বি এটা হলো আমার ফোর্সের ম্যাগনিটিউড সরি ভ্যালুটা ভেক্টরটা ম্যাগনিটিউড হলো আমার কিউ ভিবি সাইন থিটা থিটা কি আমার অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড বি আরেকটা জিনিস জানো নি তোমরা আই হোপ জানো ভি ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস বি তুমি কিন্তু ভুলেও বি ক্রস বি করো না ভি ক্রস বি করবা আরেকটা জিনিস ভি ক্রস বি ইজ মাইনাস অফ বি ক্রস বি বি ক্রস বি এর নেগেটিভ হলো বি ক্রস বি ঠিক এই জিনিসটা হলো ক্রস প্রোডাক্টের রুল বেসিক একদম আর কয়েকটা জিনিস অ্যাড করি এরপরে লিখো একবারে এখন আমরা পড়লাম তাহলে F is equals to QVB sin theta ওকে QVB sin theta আচ্ছা এইবার এখান থেকে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড ডিসকাস করেছিলাম আমরা ইউনিট ডিসকাস করেছি টেসলা কিন্তু আমি ডাইমেনশন এখনো ডিসকাস করছিলাম ইফ ইউ রিকল ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন এখনো ডিসকাস করা হইছে না তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন আমি এমনে বাইর করলাম কেমনে দেখ তো sin থিটার কোনো ডাইমেনশন থাকবো ডাইমেনশনলেস হয় তো বি এর ডাইমেনশন কি হইব f বাই q ইনটু v f এর ডাইমেনশন কি আমার mlt - 2 তো জানোস তো আই গেস তো করিস না ভাই চার্জের ডাইমেনশন কি হয় at আর ভেলোসিটি ডাইমেনশন v vt - 1 lt - 1 ভেলোসিটি ইউনিট কি হয় মিটার পার সেকেন্ড মিটার থেকে আইবো l পার সেকেন্ড মানে কি t - 1 তো lt - 1 দেখ তো t 1 ক্যান্সেল l ক্যান্সেল কি পাইলাম আমি ও আচ্ছা দাঁড়া কি পাইলাম m t - 2 a - 1 এটা কি আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন তো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন পাই গেছে ঠিক আছে আচ্ছা তাদের লেখ এটা তাদের লেখ আচ্ছা এবার ফোর্স ধর এখন তিনটা কেস কইতাছি কেস 1 আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এমনে সেটআপ আছিল ঠিক আছে আমি একটা পজিটিভ চার্জ নিছি এটা আছে রেস্টে থাকলে কি জিরো হয় ভেলোসিটি জিরো যদি রেস্টে থাকে ভেলোসিটি কি হইব জিরো ভেলোসিটি জিরো হইলো ফোর্স কত হইব ফোর্সের ভ্যালু কিউ ভি বি sin থিটা তো v জিরো হইলে ফোর্স কত হইব জিরো মানে রেস্টে থাকলে কি চার্জ কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করব নো ফোর্স এক্সপেরিয়েন্সড ঠিক আছে ধরনটা যা এখন যদি নেগেটিভ চার্জ নেই তবু যদি রেস্টে থাকি সেই জিনিস হইব q বলে চেঞ্জ হইব কিছু চেঞ্জ হইতো না একটা কেস গেল তো রেস্টে থাকলে নো ফোর্স ইজ এক্সপেরিয়েন্স ঠিক আছে f net is 0 আচ্ছা
সেকেন্ড কেস, যদি আমি একটা নিউট্রাল চার্জ নেই যেখানে আমাদের পজিটিভ আর নেগেটিভ ইকুয়াল আছে, এটা আমি লেখাইতেছি না, শোন, যদি আমি পজিটিভ নেগেটিভ ইকুয়াল থাকে তাহলে নেট চার্জ কত এটাতে? জিরো। ফোর্স কে মেনশন করব, করতো না। যদি এক্সটার্নাল নেগেটিভ ফিল্ড কিছু নাই থাকে তাহলে তো জিরোই। আচ্ছা, আরেকটা দেখ, এবার ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশন আছিল, আমি একটা চার্জ নিয়েছি প্লাস কিউ নিয়েছি, কি করলাম এটাকে ভি ভেলোসিটি দিয়া এই ডাইরেকশনে প্রজেক্ট করলাম। নাও এবার কর থিটা কত এই কেসে, হ্যাঁ প্লাস কিউ নিলাম মাইনাস কিউ নিলাম, ক থিটা কত? মাইনাসের লেগে কি অন্য হয়ে যাবো? জিরো তো অ্যাঙ্গেল কত হইব? 0 ডিগ্রি, কারণ থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড বি, ভেলোসিটি আর বি কি একই ডাইরেকশনে? একই ডাইরেকশনে যদি হয় এবার ক এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন জিরো। সাইন জিরো কত? তো যখন একটা when মানে কি লিখবে এখানে, when charge is projected parallel to magnetic field অথবা along magnetic field, ঠিক নেই ম্যাগনেটিক ফিল্ডের along এ আমি ভেলোসিটি প্রজেক্ট করছি বা প্যারালাল টু ফেলছি, তখন এফ নেট কত হইব? জিরো হয়। আর এফ নেট ফোর্স যদি জিরো হয় বডি কি করব, মানে এফ নেট জিরো মানে তার মধ্যে অ্যাক্সিলারেশন কিছু আইব? অ্যাক্সিলারেশন আইব, অ্যাক্সিলারেশন না আইলে ভেলোসিটি কি চেঞ্জ হইব? না, মানে আমি তারে যেই ভেলোসিটি দিয়া ফালাইছি সে এই ভেলোসিটি দিয়েই কনস্ট্যান্ট চলতে থাকবো। মানে এখানে আমার কি পার্টিকেলের কি ভেলোসিটি? কনস্ট্যান্ট ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি, চার্জড পার্টিকেল moves with uniform velocity। আর ইউনিফর্ম ভেলোসিটি হইলে সে কি তার ডাইরেকশন চেঞ্জ করবো নি? করতো না। তো মুভস along, খুব ইম্পর্টেন্ট, স্ট্রেট লাইন। তো ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল কি এখানে? স্ট্রেট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি, ঠিক আছে, ট্র্যাজেক্টরি কি? স্ট্রেট লাইন। যখন আমি চার্জ পার্টিকেল রে along বা প্যারালাল রিলিজ করি। না হোয়াট ইফ আমি অ্যান্টি প্যারালাল ছাড়ি? কেস 3 আমি যদি অ্যান্টি প্যারালাল ছাড়ি তো দুইটা কত হইব? 180 ডিগ্রি। 180 তা সাইন 180 কত? 0 अगेन। তো এখানেও এফ নেট কত হইব? 0 হইব। মানে ধরনা এমনে আসলো, আমি চার্জ পার্টিকেল রে এমনে রিলিজ করছি, ঠিক পজিটিভ নেই বা নেগেটিভই নেই, কি হইব এখানেও এফ নেট 0 হইব। আর ট্র্যাজেক্টরি কি আগের মতো সেমই থাকবে, কি হইব? স্ট্রেট লাইন, ঠিক নেই, স্ট্রেট লাইন। তো এফ নেট 0 হইব কখন কখন? একবার যদি আমি চার্জ রেস্টে থাকে, একবার যদি আমি অ্যালং ছাড়ি, আর নাইলে আমি যদি অ্যান্টি প্যারালাল ছাড়ি। প্যারালাল ছাড়লেও 0, অ্যান্টি প্যারালাল ছাড়লেও 0, তাদের লেখা নেই। তারপর কেস 4 দেখব।
আমি জীবনে ফার্স্ট টাইম ভুল পড়াইছিলাম এই টপিকে, মানে মানে মনে আসলো, মানে লাস্ট মোমেন্টে মানে পড়ানোর সময় কেন জানি ভুলে গেছিলাম। আমি বলে গেছিলাম এই যে ফোর্সটা প্রপোর্শনাল টু, এখন কি পড়ছে কিউভিবি সাইন থিটা, তো আমি তারারে পড়াই দিছিলাম এমভিবি সাইন থিটা, এম দিয়ে দিছিলাম, কিউ এর জায়গায় মাস দিয়ে দিছিলাম। প্রায় এখান অব্দিও সেম চলতেছিল। হ্যাঁ, না না না, ডাইমেনশন যখন বের করতেছিলাম তখন দেখি উমা আইতাছে না কেন, এমন কেন আইতাছে। তারপর আমি অনেকক্ষণ তারাও কিছু কয় না, তিনজন আছে না টুয়েলভে, কিছু কয় না তারা। এটাও ঠিক, এটাও ঠিক, বাট যাই হোক, এরপর অনেকক্ষণ পরে রিয়েলাইজ করলাম যে এটা ভুল করে তারা। আচ্ছা আচ্ছা, মানে তারা হয়তো মানে এত ভালো শুনতে মানে খাজা, তারা আমি যা পারবো এটাই ঠিক, যা পারবো এটা ঠিক, কোয়েশ্চেনও করতাম 2 বছর আগে। বাধ্য, বাধ্য, সেই বাধ্য এক একটা টাইনা পাস করাইছি না, তবুও এদিকতে। হ্যাঁ, কষ্ট ছিল না। আচ্ছা, নেক্সট কেস নাম্বার 4, এন্ড এটা অনেকটা ইম্পর্টেন্ট কেস, আন্ডারস্ট্যান্ড। আমরা পড়েছি এতক্ষণ অব্দি চার্জ যখন রেস্টে থাকবে, চার্জ যখন আমি অ্যালং ছাড়বো, মানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি পড়ছি। এইবার when charge is projected perpendicular to ম্যাগনেটিক ফিল্ড। এবার চার্জে আমি ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ছাড়ছি, পারপেন্ডিকুলার মানে অ্যাঙ্গেল কত, মানে থিটার ভ্যালু এবার 90 ডিগ্রি। কেমনে এটার লেখা আমরা এমভাবে দেখাই, কেমন ধর না, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন করি আমার ক্রস, মানে কি বাইরে, ইনওয়ার্ডস ভিতরে, ম্যাগনেটিক ফিল্ড হইলো আমার ভিতরে। ঠিক আছে, আমি কি করলাম, একটা চার্জ পার্টিকেল নিছি, এই চার্জ পার্টিকেল রে প্লাস কিউ, এটারে আমি এভাবে প্রজেক্ট করছি, ঠিক আছে, এভাবে ভি ভেলোসিটি। ঠিক আছে, তো এইবার তার সাথে কি হইল, লেটস সি। দেখাও দেখো, ফোর্স খাইবো না, ফোর্স খাইবো না, কোন ডাইরেকশনে খাইবো, ভি ক্রস বি, ফোর্স কই উপরের দিকে। ঠিক, তুই এমনিও লাগাইতে পারস এফ বি আই, তোমার কনফিউশন হয়ে পারবে, এফ বি আই, বি হইলো ভিতরের দিকে, এফ হইলো ওই দিকে, দেখ দেখ, বি ভিতরের দিকে আর ভি দিকে। এফ বি আই না তো, কিউ না তো, চার্জ ধরি, ভেলোসিটি না, কিউ ভুল লেখাইছি আমি, চার্জ ধরি ডাইরেকশন থাকে, চার্জের থ্রু ডাইরেকশন থাকে, এটা ভেলোসিটি ডাইরেকশন। কারেন্ট আসলো তো, কারেন্টের ডাইরেকশন থাকে, বাট এখানে তো আমার ভেলোসিটি না, এই লিগে আমি এটা প্রেফার করি না। আমি কি কইছি এটা মনে রাখতে, দেখ ভি রাখবা, ভেলোসিটি রাখবে এদিকে, পাম এদিকে রাখবে ভেলোসিটি, থাপ্পড় দিবা ম্যাগনেটিক ফিল্ডের দিকে, ইনওয়ার্ড না তো ভিতরের দিকে, ফিঙ্গার কই, থাম কই উপরে, ফোর্স। নাও লিসেন, আমি চার্জ রে ছাড়ছি এমনে, সে এমনে যাইতেছে, কিন্তু সে ফোর্স কই খাইতেছে, তো তে কি এমনি মুভ করবো, তে আস্তে আস্তে এমনে যাইবো না, তুই ভাব
প্রজেক্টাইল না এক্স্যাক্টলি, দেখতে এমনি আসলো ফোর্স উপরে খায় মানে কি হালকা 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 এমনি শিফট হচ্ছে। এবার তো কিছুক্ষণ পরে সে কই এবার বসে এদিকে আয় পড়বো, এইবার তার ভেলোসিটি কই হইবে এই ডাইরেকশনে। এবার দেখতো ভেলোসিটি এই ডাইরেকশনে, ম্যাগনিফিক কই ভিতরে, ফিঙ্গার থাম কই দেখাইতেছে এখানে, ঠিক মানে এবার ফোর্স কই খাইতেছে এখানে এফ, এবার এখানে এফ। এখন কই যাইবো পাশে এদিকে যাইতেছিল, এদিকে যাইতেছিল, ফোর্স দিয়ে খাইতেছে মানে এদিকে পড়বো, এদিকে পড়বো। এবার ভেলোসিটি দিকে কই এই ডাইরেকশনে, এখানে খাইতেছে এবার, ঠিক হ্যাঁ হ্যাঁ লুপ মানে কি সার্কুলার। দেখ এবার কই এদিকে যে মুভ করতেছিল ফোর্স দেখায় আবার এদিকে পড়বো, এই কইরা বেসিক্যালি একটা কি মুভমেন্ট করবো, সে সার্কুলার ট্র্যাজেক্টরি করবো। সার্কুলার, হ্যাঁ সার্কুলার ট্র্যাজেক্টরি ওয়ের এট এভরি পয়েন্ট ফোর্স কোন ডাইরেকশনে দেখতো, সেন্টারের দিকে। এটা ক্লিয়ার নি, হ্যাঁ তো যখনই আমি এইভাবে ছাড়ি আমার ট্র্যাজেক্টরি কি হয়, ট্র্যাজেক্টরি কি হয় সার্কুলার। আর ফোর্স কই এক্সপেরিয়েন্স করে, force, magnetic force is experienced or directed towards the center. ঠিক একদম ক্লিয়ার এটা। আচ্ছা এবার এটার ভ্যালু দেখি আমরা কত। বুঝছস তো না? আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখ, প্রত্যেকটা পয়েন্টে সে তার স্পিড কি চেঞ্জ করতেছে, স্পিড চেঞ্জ করতেছে না। সার্কুলার তো প্লাস এটা কো, দিস ইজ আ ইউনিফর্ম সার্কুলার মোশন, দিস ইজ আ, যেহেতু তার স্পিড চেঞ্জ করতেছে না আর ভেলোসিটি চেঞ্জ করতেছে। ভেলোসিটি কি ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশনের উপরে ডিপেন্ড করে। একবার ভেলোসিটি ডাইরেকশন এদিকে, এরপর এদিকে, এরপর এদিকে, প্রত্যেকটা মোমেন্টে আমার ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হইতাছে। স্পিড ইজ কনস্ট্যান্ট, দিস ইজ আ ইউনিফর্ম, এটারই তো ইউনিফর্ম সার্কুলার মোশন কয়। ক্লাস 9 এ পড়ো বা 11 এ পড়ো, ইউনিফর্ম সার্কুলার মোশন, যেখানে আমার কি হয় স্পিড ইজ কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটি চেঞ্জেস। ঠিক আছে, ভেলোসিটি শুধু ডাইরেকশনটা চেঞ্জ হবে না, ভেলোসিটির ম্যাগনিটিউড অফ স্পিডই কনস্ট্যান্ট থাকে, শুধুমাত্র ডাইরেকশনটা চেঞ্জ করে। আরেকটা জিনিস, দুই প্রকারের অ্যাক্সিলারেশন হয় এখানে। কি এটা কি অ্যাক্সিলারেটেড মোশন নি কত আগে, ভেলোসিটি চেঞ্জ হইতাছে তো অফকোর্স দিস ইজ অ্যান অ্যাক্সিলারেটেড মোশন, কিন্তু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন না। অ্যাক্সিলারেটেড মোশন তো ঠিক আছে, হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন, হ্যাঁ ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড। আরেকটা জিনিস, দুই প্রকারের অ্যাক্সিলারেশন হয়, একটা হলো টেনজেনশিয়াল, একটা হইলো সেন্ট্রিপিটাল। এটা আমরা 11 এ পড়ি, জাস্ট লেখানো ওই জিনিসটা দরকার আছে। একটা হলো অ্যাক্সিলারেশন দ্যাট ইজ সেন্ট্রিপিটাল, আরেকটা হইলো অ্যাক্সিলারেশন দ্যাট ইজ টেনজেনশিয়াল। তো দেখ টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন হলো টেনজেন্ট ওয়েতে কোনো অ্যাক্সিলারেশন কি হইতাছে না, তো টেনজেন্টে তো ভেলোসিটি সেমই থাকতেছে না, স্পিড সেম থাকতেছে, তো টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন জিরো, কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এক্সিস্ট করে আছে, এর জন্য এটা একটা অ্যাক্সিলারেটেড মোশন। ক্লিয়ার আছো? স্পিড আমার কনস্ট্যান্ট, স্পিড যদি কনস্ট্যান্ট হয় আরেকটা জিনিস কনস্ট্যান্ট থাকে, কি জানো? কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভ বা কনস্ট্যান্ট। আর যেহেতু এই ভেলোসিটি চেঞ্জ করতেছে, মোমেন্টাম, মোমেন্টামের ভ্যালু কি হইব, সেম থাকবো, কিন্তু ডাইরেকশন কি হইব, চেঞ্জ হইব। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমার ডাইরেকশন অফ মোমেন্টাম চেঞ্জেস
at every instant ঠিক ভেলোসিটিটা থেকে আমার টেনজেনশিয়ালি ফোর্সটা কি আমার টুয়ার্ডস দা সেন্টার রাইট আচ্ছা এতটুকু যখন হয়ে গেছে গা এইবার নাও লিসেন এই যে চার্জ পার্টিকেলটা মুভ করতেছে এটা সার্কুলার ট্র্যাকে মুভ করতেছে না সার্কুলার ট্র্যাক নাও সার্কুলার ট্র্যাকের কি থাকে একটা রেডিয়াস থাকে না তবে রেডিয়াসটা কেমনে পাবো দেখ এই কেসে এই যে হ্যাঁ 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 কি ফোর্সটা কি আমার এফবি যেটা পাই আমি ম্যাগনেটিক ফোর্স এটা আমার যদি একটা পার্টিকেল সার্কুলার মোশন করতে হয় আমি একবার কইছিলাম তার কিছু একটা ফোর্স লাগে কি কই এটা সেন্ট্রিপিটাল ফোর্স যখন একটা প্ল্যানেট যখন রিভলভ করে সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্রোভাইড করতো সেন্ট্রিপিটাল ফোর্স এই কেসে সেন্ট্রিপিটাল ফোর্স কে প্রোভাইড করব ম্যাগনেটিক ফোর্স তো ম্যাগনেটিক ফোর্স শুড বি ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল ফোর্স এফবি কত আমার কিউভিবি সাইন কত সাইন 90 না নাও সাইন 90 এর ভ্যালু কত 1 এর লিগে আমি লিখতাম না এখানে একবার আগে থেকে লেখা নেই f is equals to qvb sin 90 sin 90 এর ভ্যালু 1 এর জন্য f is equals to qvb এই কেসটায় তো sin 90 এর উপরে লিখি না is equals to fc এর জায়গায় কি লিখো মনে আছে নি m mv স্কয়ার বাই r ভাই কতবার হয়েছে এটা ইলেকট্রোস্ট্যাটিক্সে আনগিনাত এখান থেকে একটা v ক্যান্সেল দেখতো r এর ফর্মুলা কি পাই mv বাই qb রেডিয়াসের ফর্মুলা কি পাইছি আমি mv বাই qb আচ্ছা তার মানে রেডিয়াসটা ডিপেন্ড কার উপরে করতেছে v এর উপরে করতেছে b এর वगैरह वगैरह ज्यादा আছে নাও লিসেন এই ফর্মুলাটা খুব 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 ইম্পর্টেন্ট প্লিজ মনে রাখো mv বাই qb বারবার মনে রাখবে প্র্যাকটিস করব নাও লিসেন না না m টা তো মাস m টা কি আমার মাস m হলো মাস অফ চার্জ পার্টিকেল মাস অফ চার্জ পার্টিকেল b টা হলো ম্যাগনেটিক ফিল্ড q টা হলো চার্জ আর এটা কি আমার রেডিয়াস অফ সার্কুলার ট্র্যাক ঠিক লেখছো সেটা দাঁড়া আমি এটা একটু কনসাইজ করে দিই আচ্ছা এটা তাড়াতাড়ি লেখ নেক্সট পেজে আর একটা ফর্মুলা দে লেখ খেলো তাড়াতাড়ি নেক্সট এবার দেখ তো এখন আমরা রেডিয়াস কি পাইলাম mv বাই qb আচ্ছা m ইনটু v এর জানি কি কয় মোমেন্টাম কয় কি কইছে হ্যাঁ অ্যাকচুয়াল mv এর জায়গায় p লেখা দে তো p বাই qb একটা ভেরিয়েশন হলো নেক্সট কাইনেটিক এনার্জির ফর্মুলা কো হাফ mv স্কয়ার নাও এখান থেকে তুই হাফ ইনটু mv ইনটু v লিখতে পারোস k is equals to half into p into v না এটা কেমন জানি এই রিলেশনটা জানেন দেখ মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন জানো কেউ জানোস না এটা করতেছস p is equals to হ্যাঁ বাইর করুন যায় 2mk কেমনে এটা হ্যাঁ দেখ mv square is equals to 2k
এখান থেকে তারপর রুট নিয়ে আনে, বোথ সাইড রুট লয়ে লাই, রুট নিয়ে কি আইবো আমার root m v is equals to 2 root k। এখানে কি লিখতে পারতো এই এই না এটা 9 এর ডেরিভেশন এটা কিটা কেমন জানো? হ্যাঁ হ্যাঁ ও তো ভ্যালুয়েশনের কথা আমার লাভ হইতেছে না। k is equal to square শান্তি মতো হইলে সব হবে, ভেবে করলে কিছু হয় না। ঠিক আছে, কি করছি ভি স্কয়ার ইকুয়ালস টু 2k বাই m, ভি ইজ ইকুয়ালস টু আন্ডাররুট 2k বাই m, m দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিছি m ইনটু আন্ডাররুট 2k বাই m, এটা রুট m রে নিচে দিয়ে কাটলে কি উপরে রুট m পাইবো, এটা হলো বাট এটা দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখলেই চলো। ঠিক আছে, p ইকুয়ালস টু আন্ডাররুট 2mk। ঠিক আছে, তো এবার p এর জায়গায় তুই কি লিখতে পারোস, আন্ডাররুট 2m কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই কিউবি। ঠিক আছে, এটা হলো আরেকটা ভেরিয়েশন। তো রেডিয়াসের কয়টা ভেরিয়েশন দেখতে পারতাছস? ঠিক, নেক্সট টাইম পিরিয়ড। এই যে সার্কুলার মোশন করতেছে তার একটা টাইম পিরিয়ড থাকবো। টাইম পিরিয়ডের ফর্মুলা কি হয় ক? সার্কুলার এলিকা কি হয় পড়াইছি তো সব ভাই, ইলেকট্রোস্ট্যাটিক্স তো সবটি করানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ফাইনাল আনসার এটা মনে নেই আমার, 2 পাই r বাই v ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স আমার কি সার্কুলার ওইটা আইতে পারে না, 2 পাই r বাই v। ঠিক, ডিসটেন্স সার্কামফারেন্স বাই কোন স্পিডে মুভ করতেছে v। আচ্ছা, এবার r এর জায়গায় কি বসাই দিব আমি, কি বসাই দিব mv বাই qb। তো এটা হলো কি আমার টাইম পিরিয়ডের ফর্মুলা। ঠিক আছে, এটা আমার টাইম পিরিয়ডের ফর্মুলা। তাহলে একটা টাইম পিরিয়ড কার কার উপর ডিপেন্ড করতেছে? ভেলোসিটির উপরে ডিপেন্ড করতেছে। রেডিয়াসও কার উপরে ডিপেন্ড করে? ভেলোসিটির উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এরপর হ্যাঁ ওরি 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 আমিও কিটা কই ভাই, ভিভি ক্যান্সেল না অন্ধ হয়ে গেছি ভাই। 2 পাই mv বাই qb আর নিচে v, v ক্যান্সেল। তো টাইম পিরিয়ডের ফর্মুলা 2 পাই m বাই qb, এটা হইলো ফর্মুলা। এখন এটা গড় সে দেখো, টাইম পিরিয়ড কি ভেলোসিটি বা রেডিয়াসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ করতেছে না, তো লিখবা এটা ইন্ডিপেন্ডেন্ট অফ r and v। ঠিক আছে, ডিপেন্ড করে না রেডিয়াসের উপরে বা v এর উপরে টাইম পিরিয়ড। এবার ফ্রিকোয়েন্সি কো 1/t, তো যা হইব এটার উল্টা, তো ফ্রিকোয়েন্সি কি হয়ে যাইব qb বাই 2 পাই m। ঠিক, এবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে w বা ওমেগা। ওমেগা ইজ ইকুয়ালস টু হ্যাঁ হ্যাঁ mvr, এটা বলো না, এটাও হয় অফ কোর্স, ওইটা তো অ্যাঙ্গুলার মোমেন্টাম।
এমভিআর তো অ্যাঙ্গুলার মোমেন্টাম নাকি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি? অ্যাঙ্গুলার মোমেন্টামও চাইলে লিখে নাও এদিকে। নেক্সট অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল। আচ্ছা কো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত? সব লানে মারছে ভাই, 2 পাই বাই টি। বুঝলে গেছো? না না, এমভিআর, এমভিআর 2 পাই বাই টি। ভুলে গেছো? 2 পাই বাই ওমেগা পড়ছিলাম না টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। তো এটা করলে কি আইবো? 2 পাই বাই টি, টি এর জায়গায় কি বসাবো আমি? 2 পাই এম কিউবি। 2 পাই ক্যান্সেল, কিউবি বাই এম। ঠিক আছে, এটাও দেখ ইন্ডিপেন্ডেন্ট অফ আর এন্ড ভি। ঠিক আছে, এটাও আমার ইন্ডিপেন্ডেন্ট অফ আর এন্ড ভি, ফ্রিকোয়েন্সিটাও ইন্ডিপেন্ডেন্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর্মুলা কি আমার? mvr। তো mv ইনটু রেডিয়াসের ফর্মুলা কি আমার? mv বাই কিউবি। নতুন কিছু পাইতাম না আর এক্সট্রা কিছু, mv হোল স্কয়ার বাই কিউবি। ঠিক আছে, এইগুলার এখন কোয়েশ্চেনস অনেক পাইবা, রেশিও টাইপ প্রবলেম পাবো আমরা, করুম নেক্সট ডে। বাট তারও আগে আমরা দেখ, এখন অবধি আমরা কি কি ডিসকাস করছি? যখন থিটা 0 ডিগ্রি হয়, থিটা 180 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হয়। নেক্সট যে আমরা ডিসকাস করব যে আমি যে কোনো একটা র্যান্ডম অ্যাঙ্গেলে ফেলাই, যে থিটা ডিগ্রিতে যে কোনো একটা থিটা, তখন খেলা কি হইব নেক্সট ডিসকাস করব। এরপরে প্রবলেমস করব। আচ্ছা একটা জিনিস মিসিং আছে দাদা, লাস্ট একটু। আচ্ছা তোরা কইছলি এখন একটু আগে যে স্পিড কি থাকে? রিমেইনস কনস্ট্যান্ট। তো আমি যদি ওয়ার্ক এনার্জি থিওরেম মনে আছে ক্লাস 11 এ? হ্যাঁ না, ওইটা হলো কনজারভেশন অফ এনার্জি। ওয়ার্ক এনার্জি থিওরেম কি আসলো? ঠিক না, পোটেনশিয়াল, ওইটা হলো কনজারভেশন। W is equals to change in kinetic energy। দেখ স্যারের মনে আছে, তোরা কি তাহলে মনে কি ভাই শরম একটু কর। তো ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি? K ফাইনাল মাইনাস K ইনিশিয়াল। এবার দেখ K ফাইনাল আর K ইনিশিয়াল কি আমার এখানে সেম না? আর আমি এটাও জানি যে একটা সার্কুলারে ওয়ার্ক ডান করতে সার্কুলার পাথে কত হয়? 0। কেন? সার্কুলার পাথে কি আমার ডিসপ্লেসমেন্ট কত? 0। ডিসপ্লেসমেন্ট 0 মানে কি? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট 0 মানে ওয়ার্ক ডান 0। ওয়ার্ক ডান যদি 0 হয়, kf মাইনাস ke ইনিশিয়াল, তো এখান থেকে আমার ke ফাইনাল শুড বি ইকুয়ালস টু ke ইনিশিয়াল। তো কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভ। ঠিক আছে, এটা কি ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে, এটা আমার লাস্ট পয়েন্ট আসলো, তো লেখা নাও। নেক্সট ডে আমরা র্যান্ডম অ্যাঙ্গেলে স্টাডি করব। আজকের জন্য এতটুকু থাকবে।